আজ আপনাদেরকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। দুই দেশের দুটো বিষয়, বাংলাদেশ এবং ভারত। আগে ভারতেরটা ছোট করে বলে নিই, পরে বাংলাদেশেরটা বলবো। ভারতের ঘটনা হলো, ভারতে গত কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে একটা আন্দোলন চলছিল। তাদের ওই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে এই আন্দোলন, দেশের যুবক শ্রেণী স্টুডেন্টরা এই আন্দোলন করেছিল এবং এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন নতুন গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি, মানে তেলাপোকা জনতা পার্টি। তারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল এবং এই আন্দোলন ছোট থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে পুরো ভারতে ছড়িয়ে যায় এবং তাদের বেশ কয়েকটা দাবি ছিল, 3 দফা দাবি ছিল, কিন্তু সরকার কিছু মেনেছিল, কিছু মানেনি। কিন্তু তাদের প্রধান যে দাবিটা ছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং ভারতের শিক্ষামন্ত্রী এরা সরকার যারা ছিল তারা তাদের পদত্যাগ করতে দেবেন না, পদত্যাগ করবেন না, এ ধরনের একটা মানে গোয়ার্তমি। এবং এই গোয়ার্তমিতে শেষ পর্যন্ত আমাদের মোদী সরকারের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি গতকাল গভীর রাতে একটা ভিডিও বার্তা বন্ধ দিয়েছিলেন যে ওনারা একটা মিটিং করবেন, সব ব্যবস্থা করবেন এবং যা যা অনিয়ম হয়েছে এগুলো দূর করবেন বলেছিলেন। কিন্তু তাতে আন্দোলন থামেনি। শেষ পর্যন্ত তাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ শনিবার উনি নিজে থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর ওদের আন্দোলনেরও সমাপ্তি ঘটেছে। যখন ভারতে এই ঘটনা ঘটেছে, ঠিক একই সময়ে, কাছাকাছি সময়ে, আপনাদের মনে আছে এই মাসের 13 তারিখে আমাদের দেশেও কিন্তু স্টুডেন্টরা ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং তারাও একটা আন্দোলনে নেমেছিল। তাদের আন্দোলনটা কী নিয়েছিল? তাদের আন্দোলনটা ছিল যে 13 তারিখে প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রতিকূল আবহাওয়া ছিল, অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গিয়েছিল, কোমর পানি হয়ে গেছিল রাস্তায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। কিন্তু তারপরও আমাদের শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড, তারা সেই পরীক্ষা বন্ধ করেনি এবং তাদের দাবি ছিল যাতে নাকি পরীক্ষাটাকে স্থগিত করা হয়, যাতে স্বাভাবিক পরিবেশে স্টুডেন্টরা 2 দিন পরে হলেও পরীক্ষায় অংশ নিতে পারে। কিন্তু আমাদের সরকার, আমাদের শিক্ষা বিভাগ, আমাদের শিক্ষামন্ত্রী তারা তো সেটা স্থগিত করেইনি, বরঞ্চ ওই সময় আমাদের শিক্ষামন্ত্রী একটা বেফাস মন্তব্য করেছিলেন যে এরা সব ফার্মের মুরগির মতো, 1 ফোঁটা বৃষ্টি পড়লেই তারা সব অসুস্থ হয়ে পড়ে। এবং এটা নিয়ে আন্দোলন হয়েছিল। আমাদের শিক্ষামন্ত্রী পরবর্তী সময়ে তার ওই বেফাস মন্তব্যের জন্য সরি বলেছিলেন। এটুকু আমি বললাম মোটামুটি একটা অতীত ঘটনা, গত কয়েক সপ্তাহ আগের ঘটনা। আজকে এই ঘটনাটা আমি অবতারণা করলাম কেন সেটা আপনাদেরকে বলি। আজকে একটা ঘটনা ঘটেছে। আজকে ছুটির দিন। কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আজকে স্টুডেন্টদের শতাধিক স্টুডেন্ট একটা অবস্থান কর্মসূচি করে। আজকে কিন্তু ছুটির দিন, খেয়াল করবেন, ছুটির দিনেও তারা কলেজ প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট করে স্টুডেন্টরা। এটা কিন্তু মহিলা কলেজ, মেয়েরা করেছিল। কারণটা কি? কারণটা হলো এই যে 2 দিন আগে হঠাৎ করে এই কুমিল্লা সরকারি মহিলা কলেজের 7 জন শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে। সরকারি কলেজ বুঝতেই পারছেন, কাজে সরকারি তো করে এগুলো। এখন 7 জনকে একই সঙ্গে বদলি করা হলো কেন? কারণটার কিছুই না, যে স্কুলে পরীক্ষার হলের সামনে পানি, কোমর পর্যন্ত পানি হয়ে গিয়েছিল, স্টুডেন্টরা কষ্ট করেছিল, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল এই কুমিল্লা সরকারি মহিলা কলেজে। এবং এই কলেজের দৃশ্যগুলি বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল এবং এই কলেজের স্টুডেন্টদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল, তাদের ছবি এসেছিল, তাদের বক্তব্য এসেছিল। এই অপরাধে যে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া হলো কেন, তার অপরাধে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ 7 জনকে এখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। কোথায় কোথায় বদলি করেছে আপনারা শুনলে বিস্মিত হবেন। যেমন কলেজের উপাধ্যক্ষ একেএম জহিরুল আলম, তাকে 14 গ্রামের চিউড়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল মালেককে কক্সবাজারে বদলি করা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালী হাতিয়া দ্বীপে বদলি করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের
সহযোগী অধ্যাপক মোহাম্মদুল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূর মোহাম্মদকে ব্রাহ্মণবাড়িয়া বদলি করা হয়েছে। হিসাব বিজ্ঞানের আল আমিনকে সিলেটের বিয়ানীবাজারে বদলি করা হয়েছে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিনকে বদলি করা হয়েছে বরগুনা সরকারি কলেজে। মানে দেশের বিভিন্ন প্রান্তে দূরবর্তী এলাকায় এদেরকে বদলি করা হয়েছে। বদলি সরকারি চাকরিগুলো তো হতেই হবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বদলি চাকরি বদলি করবে, তারা কোনো সমস্যা নেই। কিন্তু যখন একযোগে 7 জনকে পানিশমেন্ট ট্রান্সফার করা হয়, এই বদলিগুলি যে পানিশমেন্ট ট্রান্সফার, এটা নিয়ে যারা বদলি হয়েছেন তাদের মধ্যে আমার মনে হয় না যারা এই সরকারি চাকরি বুঝেন এবং যারা এই জায়গাগুলিকে চেনেন তারা সবাই মানবেন যে এগুলি পানিশমেন্ট ট্রান্সফার। তো একযোগে একটা কলেজে 7 জনকে পানিশমেন্ট ট্রান্সফার করাটা হলো কেন? যদি পানি ওঠার কারণে হয়ে থাকে, তো পানি তো ওনারা বালতি দিয়ে উঠায় নাই, জলাবদ্ধতার কারণে উঠেছে। জলাবদ্ধতার জন্য যারা দায়ী আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন, তা তো নেন নাই। আপনি নিয়েছেন শিক্ষকদের বিরুদ্ধে, কারণটা কি বোঝা যায়? কারণটা হলো যে এই কলেজের বিষয়টা আলোচনায় কেন এলো? কারণ আলোচনায় যদি আসে, শিক্ষকরা কি সাংবাদিকদের ডেকে ডেকে ছবি তুলতে বলেছিল? এটা কি অন্য অন্য কলেজেগুলো আসে নাই? তো আপনারা একজনকে শাস্তি দিয়ে পুরো কমিউনিটিকে বুঝিয়ে দিচ্ছেন যে এই ধরনের ঘটনা যদি আগামীতে ঘটে তাহলে তোমাদেরকে বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, ধরলাম তারা বুঝলো, বুঝার পর কি হবে? বুঝার পর কি আর পানি উঠবে না? বুঝার পর কি এই ধরনের ঘটনা ঘটবে না? যদি স্টুডেন্টরা কষ্টে পড়ে যায়, যদি কোমর পানি ডিঙিয়ে একটা স্টুডেন্টকে ভেজা কাপড়ে 3 ঘন্টার পরীক্ষায় বসতে হয়, তো সেটা কি ওখানকার শিক্ষকরা যদি এই জন্য সমবেদনা প্রকাশ করে, এটা কি শিক্ষকদের দোষ? হিসাবটা এভাবে আপনারা ভাবেন একবার। তার মানে হলো যে তোমাদেরকে আমরা মারব, তোমাদেরকে আমরা কষ্ট দিব, তোমাদের জীবনকে আমরা দুর্বিষহ করে তুলব, কিন্তু তোমরা কোনো আওয়াজ করতে পারবে না, তোমরা কোনো শব্দ করতে পারবে না। একবার শব্দ করেছ তো আমরা ধারাবাহিকভাবে শাস্তি শুরু করেছি। শাস্তি দিতে হলে আপনি নিজেকে দেন, ওনার নিজের শাস্তি দেখুন। একটা জিনিস আমি বলি, ককরোচ জনতা পার্টি যে আন্দোলনটা ছিল ভারতে, সেই আন্দোলনের প্রেক্ষিতে একদম শুরুর দিকেই কিন্তু ভারতের শিক্ষামন্ত্রী তিনি স্বীকার করেছিলেন, ধর্মেন্দ্র প্রধান তিনি স্বীকার করেছিলেন, দায় স্বীকার করেছিলেন, যেটা আমার দায়, আমার ভুল। কিন্তু দায় স্বীকারের পরেও আন্দোলন কিন্তু থামেনি। কারণটা হলো কি, দায় স্বীকারটাই কিন্তু যথেষ্ট নয়। যদি কেউ ভুল করেন, যদি কেউ অপরাধ করেন, যদি এর কারণে কারো ক্ষতি হয়, তার জন্য তার বিপরীতে আপনি বলেন সরি, সরি কোনো সমাধান নয়। অপরাধের সাজা হতে হবে। সেই সাজা ককরোচ জনতা পার্টির যারা কর্মী ছিল, যুবক ছিল, ইয়াং ছিল, স্টুডেন্ট ছিল, তারা সেই সাজার জন্য আন্দোলন করেছে এবং সেই সাজাটা হয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। তো আমাদের এখানে কি হলো? এত এত ছাত্র যাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছে। ভাবেন একটা জিনিস, এইচএসসি পরীক্ষা যদি ঠিকঠাক মতো না হয়, একটা স্টুডেন্টের কিন্তু জীবনটাই কিন্তু ওখানে শেষ হয়ে গেল, কারণ তার জীবনের গতিপথটাই চেঞ্জ হয়ে যাবে। সেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এত ছেলে খেলার মতো করে করা। ওই দিন বৃষ্টি হয়েছে, কোমর পর্যন্ত পানি হয়েছে, এই জিনিসটা সরকারের সবাই জানে। উনি ভেবেছেন এবং ওনাকে নাকি আবহাওয়া দপ্তরে কে কে বলেছেন যে কালকে বৃষ্টি হবে না, সেটা শুনে উনি পরীক্ষা হবে বলে ঘোষণা দিয়েছেন। কেন? উনি কি তখনই ঘোষণা দিয়ে বলতে পারতেন না যে ঠিক আছে পরীক্ষা আজকে হবে না? নিজের কাজটা আমাদের শিক্ষামন্ত্রী ঠিকভাবে করতে পারেননি, কিন্তু এর জন্য ভোগান্তির শিকার হচ্ছে গিয়ে স্টুডেন্টরা, যারা ওই দিন ভিজেছে, কষ্ট করেছে তারা, এবং ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষকরা, যাদেরকে এখন পানিশমেন্ট ট্রান্সফার করা হচ্ছে। দেখুন, এখানেই শেষ না। আমি যে ঘটনাটুকু বলি, আমি ঘটনাটা আসলে কিছুই এখনও বলিনি, আমি কেবল শিরোনামটুকু পড়েছি, ঘটনাটার পটভূমিটা বর্ণনা করেছি। ঘটনা যেটা হয়েছে যে সেদিন
আজকে যখন স্টুডেন্টরা কলেজের সামনে অবস্থান নিচ্ছিল, তখন একজন শিক্ষক মোহাম্মদ মহসিন তিনি সেখানে এসে স্টুডেন্টদেরকে বলেন যে তোমরা দয়া করে অবস্থান ধর্মঘটটা তুলে নাও, তোমরা তুলে না নিলে আমাদের ক্ষতি হবে। ভাবুন অসহায়ত্বর মাত্রাটা। এক পর্যায়ে এই ভদ্রলোক স্টুডেন্টদের কাছে হাত জোর করে করজোরে বলেন, আমি পড়ে শোনাই উনি কী বলেছেন। উনি বলেছেন যে সরকারি চাকরি করি, আমার বদলি হয়েছে, তোমরা আন্দোলন করে আমার চাকরিটা খাইও না, আমি পরিবার নিয়ে না খেয়ে মরব, তোমরা আমার সাথে আসো, আমার চাকরিটা থাকবে না। দেখুন ভীতিটা কোন পর্যায়ে পৌঁছেছে। স্টুডেন্টরা আন্দোলন করতেছে, শিক্ষকরা ভয় পাচ্ছে, যাদের বিরুদ্ধে পানিশমেন্ট ট্রান্সফার করা হয়েছে যাদেরকে, তারা ভয় পাচ্ছে এবার না তাদের চাকরিটাই চলে যায়। মানে শিক্ষকদের উপর সরকার এবং আমলাদের যে কি ভয়ঙ্কর নিবর্তনমূলক আচরণ, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পাই। একটা শিক্ষক যদি এতটা ভয়ের মধ্যে থাকেন, তিনি কিভাবে শিক্ষা দেবেন স্টুডেন্টদেরকে? কী শিক্ষা দেবেন উনি? আমাদের মন্ত্রণালয়, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের আমলাতন্ত্র এই পরিবেশ সারা দেশে তৈরি করে রেখেছে। এর নাম গণতন্ত্র? গণতন্ত্র এটা নয়। গণতন্ত্র জনগণের অধিকারের কথা বলতে শেখায়। গণতন্ত্র সরকারে যারা থাকে তারা জনগণের বক্তব্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। আর আমাদের এখানে গণতন্ত্র হয়েছে একটা ভয় দেখানোর ইনস্ট্রুমেন্ট। শিক্ষকরা তার চাকরির ভয়ে স্টুডেন্টদের কাছে হাত জোর করে ক্ষমা চায় যে তোমরা এই আন্দোলনটা করলে আমার চাকরি চলে যাবে। স্টুডেন্টদের বক্তব্য শুনলাম, তারা বলছে যে এর মধ্যে অনেক ভালো ভালো শিক্ষক আছেন যারা নাকি আমাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, আপনি বদলি করবেন, 2 একজনকে করেন, কিন্তু একযোগে 7 জনকে যখন আপনি করেন তখন বোঝা যায় যে এটা আসলে এক ধরনের প্রতিহিংসামূলক বদলি। প্রতিহিংসাটা কোথায়? ওখানে এমন কিছু ঘটেছিল যে ঘটনার মাধ্যমে সারা দেশের মানুষ শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অযোগ্যতা তাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। সেই অযোগ্যতা তারা দূর করতে পারে নাই এবং সেই অযোগ্যতা এখন ক্রোধে রূপান্তরিত হয়ে